আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, অ্যানাদার নিউ ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব। এটা অনেক স্কুলের অ্যাসাইনমেন্ট হিসেবে দেওয়া আছে, আমার স্টুডেন্টরা হচ্ছিল অ্যাসাইনমেন্ট হিসেবে করেছে। তো এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে 5.3.2.2.2 সরি। আচ্ছা, তো এটা আলোচনা করব। এটা খুবই সুন্দর একটা জিনিস। আমার আসলে প্যারাগ্রাফ লেখার সিস্টেমটা আসলে প্রিভিয়াসলি যারা এই বছর যারা ক্লাস 9-10 বা যারা নতুন কারিকুলামের বহির্ভূত ছিল তারা আসলে সবসময় তো প্যারাগ্রাফ মুখস্থ করতো। তো এইবার হচ্ছিল কি, এখানে বলা হয়েছে যে প্যারাগ্রাফ লিখতে হলে কি কি এলিমেন্টস গুলা বা কি কি বিষয়গুলা টিচাররা দেখতে চায়, আসলে যারা হচ্ছে খাতা দেখে, বোর্ড খাতা দেখে, তারা কি কি জিনিসগুলো দেখতে চায় এই বিষয় নিয়ে একটা গাইডলাইন্স দেওয়া আছে এবং বলা আছে তুমি তোমার মতো করে প্যারাগ্রাফটা তৈরি করো। চলো আমরা একটু পড়ে নেই, তাহলে তাহলে আমরা বুঝতে পারবো। আরেকটা বিষয় হচ্ছিল গিয়ে আমাদের কিন্তু অফলাইনে পরীক্ষা চলতেছে। হ্যাঁ, চাইলেই তোমরা কিন্তু অফলাইনে পরীক্ষাগুলো জয়েন করতে পারো। বিস্তারিত তথ্যের জন্য আমার স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা তোমরা আমাদেরকে কি বলে কমেন্ট সেকশনে জানাতে পারো। আমরা কিন্তু তোমাদেরকে একটা সিক্রেট গ্রুপ, আমাদের হোয়াটসঅ্যাপে সিক্রেট গ্রুপ আছে, সেখানে হচ্ছে তোমাদেরকে মানে অ্যাড করে দিতে পারি। ওইখান থেকে তোমরা তোমাদের কোশ্চেন গুলো দিয়ে পরীক্ষা দিতে পারো। আর চাইলে আমাদের সাথে সরাসরি কানেক্টেড হতে পারো, আমাদের ক্লাসগুলো মানে আমাদের ক্লাসে বসে পরীক্ষা দিতে পারো। এতে করে তোমাদের যে সামনে 7 তারিখে, জুলাইয়ের 7 তারিখে যে এক্সাম হবে, এক্সামে কিন্তু তোমরা একটা কনফিডেন্ট পাবা যে এক্সাম কিরকম হবে। অনেকের মধ্যে একটা ভীতি কাজ করতেছে যে এক্সাম আসলে কিরকম হবে। তো এই বিষয়টাকে মানে আশা করছি এই বিষয়টা একটু তোমাদের জন্য মানে সুবিধা হবে, তোমরা বুঝতে পারবে যে কোশ্চেন প্যাটার্নটা কিরকম হয়। কারণ আমরা অনেক টিচার এবং প্রিন্সিপালদের সাথে কথা বলে, হেডমাস্টারদের সাথে কথা বলে আমাদের কোশ্চেন প্যাটার্নটা তৈরি করার চেষ্টা করেছি। ওকে, তাহলে বিষয়টা হচ্ছে গিয়ে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে 74 পেজ। কত পেজ? 74 পেজ। 74 পেজের আমরা হচ্ছে যে টপিকটা আছে টপিকটা দেখবো। বলছে কি, read the text given in activity 5.3.2। 5.3.2 এর যে একটা প্যাসেজ দেওয়া আছে, প্যাসেজটা পড়তে বলছে, মানে এইটা ওইটার সাথে কানেক্টেড। again and identify different steps of structure of the problem solving text। প্রবলেম সলভিং টেক্সটের জন্য আমাদের কি করতে হবে? ডিফারেন্ট যে বিষয়গুলো আইডেন্টিফাই করতে হবে in pairs or group, দলবদ্ধ হয়ে, জোড়ায় অথবা দলবদ্ধ হয়ে। then list your response in the following grid। যে একটা গ্রিড দেওয়া আছে, যে একটা কাঠামো দেওয়া আছে, সেই কাঠামোতে কি করতে হবে? তোমাকে এটাকে সাজাইতে হবে, বা ওই কাঠামো অনুযায়ী তোমাকে সাজাইতে হবে। later share your responses with the whole class। তুমি তোমার সমস্ত ক্লাসে, ইন্টার ক্লাসে তুমি এটাকে জানাইতে পারবা আর কি, জানাতে হবে আর কি। one is done for you, একটা আমাদের জন্য করে দিয়েছে, অসংখ্য ধন্যবাদ যিনি বই লিখেছেন তাকে, যে ওনারা আমাদেরকে একটা করে দিয়েছেন, তা নাহলে আসলে আমরা বুঝতেই পারতাম না যে এটা কি রকম হয়। ওকে, তাহলে আমি অ্যাজ ইউজুয়াল যেটা করি, আমি একটা ডেমো তৈরি করে রাখি যে এইভাবে আমার জন্য করলে হয়, এবং এটা অনেক সহজ ছিল কারণ নিজে কোনো কিছুই লিখতে হয় না, সব প্যাসেজ থেকে উঠে উঠে লেখা গিয়েছে আর কি। নিজের মতো করে অন্যান্য সময় যেটা হয় আমি নিজের মতো করে লিখি, তো এইবার হচ্ছে যে আমি সবকিছু প্যাসেজ থেকেই নিয়েছি। ওকে, whatever, so now let's start। আমাদের প্যাসেজ 1 আমাদের করে দিয়েছে, আমরা প্যাসেজ 2 থেকে করব। আমাদের এখানে প্রত্যেকটা প্যাসেজ ভাগ করে দিয়েছে, প্রত্যেকটা প্যারা আমাদেরকে ভাগ করে দিয়েছে। প্যারাগ্রাফ 2 থেকে আমরা স্টার্ট করব। প্যারাগ্রাফ 2 তে বলা হয়েছে মেইন বডি ফেজ কজেস, ঠিক আছে? মেইন বডি প্যারাগ্রাফ কজেস। তাহলে আমরা কজেসটা জানবো, কারণটা জানবো। তাহলে দেখো আমরা কি বলছি, এখানে হচ্ছে ডিসক্রিপশন of the step in the text থেকে আমাদের ডিসক্রিপশনটা নিতে হবে বা গ্রহণ করতে হবে কি, হ্যাঁ, পদক্ষেপগুলো নিতে হবে। তাহলে বলতেছি কি, তাহলে বলতেছি চলো গিয়ে প্যারাগ্রাফ 2 তে আমাদের বলছে struggling with various barrier that hinder their ability to engage in meaningful communication in any language। আমাদের প্রচুর পরিমাণে প্রবলেম ক্রিয়েট হইতেছে, বাধ্যবাধকতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আমাদের মানে অ্যাবিলিটি গুলো প্রবলেম মানে বাধাপ্রাপ্ত হচ্ছে কোনো একটা মিনিংফুল কনভারসেশনে, যে কোনো ল্যাঙ্গুয়েজ, মানে আমরা যে কোনো কথা বা কারোর সাথে যদি আমরা কথা বলতে চাই তাহলে আমরা প্রচুর পরিমাণের ভ্যারিয়াস বা প্রচুর পরিমাণে বাধ্যবাধকতার শিকার হচ্ছি। ওকে, তারপর হচ্ছে fear and anxiety when speaking in public or participating in group conversation। আমাদের মধ্যে ভয় এবং হচ্ছে ভয়ভীতি কাজ করে যখন আমরা কোনো একটা কনভারসেশন যাই, কোনো একটা ভয়ভীতিতে যাই। যেমন হচ্ছে আমার ইংলিশ স্পিকিং ক্লাসগুলোতে আমার স্টুডেন্টরা প্রথম আমি দেখতাম প্রচুর ভয় থাকতো যে কি বলবো না, এটা বলবো না, ওইটা বলবো, ঠিক আছে, এইভাবে না ওইভাবে। তো পরবর্তীতে ওরা যখন আস্তে আস্তে আমার সাথে ইউজড হলো, ক্লাসে ইউজড হলো, তারপর দেখলাম যে না, ওরা ভুল বললেও মোটামুটি একটা কনফিডেন্সের সাথে বলতেছে যে হ্যাঁ বলতেছে।
অ্যাটলিস্ট বলতেছে, আগে তো বলতোই না, যাই পড়তো তাই বলতো না, কিন্তু এখন তো তাও বলে আর কি। তো এইটাই বলা হয়েছে যে অ্যাংজাইটি মানে প্রচুর ভয়ভীতির মতো ভোগে। ওকে, তারপর বলতেছি কি, দ্য ফেয়ার of being judged or criticized can significantly hinder conversation and confidence। প্রচুর পরিমাণের ভয় কাজ করে। আল্লাহ, আমি যে কি পরিমাণের মানে ওদেরকে আমি বুঝাইতে পারি না যে ভাই কিছুই হবে না বা বাবা কিছুই হবে না, তোমরা জাস্ট বলতে থাকো, ট্রাই করো, দেন হচ্ছে আমি দেখবো, আমি ঠিক করে দেবো, তোমরা যদি না বলো তাহলে আমি কিভাবে ঠিক করবো। তো তারা মনে করে, আমাদের মনে হয় এখনই জাজ করবে, আমাদের মনে বিচার করে ফেলবে যে আমি ভালো না খারাপ। আমাদের মনে হয় হচ্ছে গিয়া এই মনে বললো যে কেউ হাসলো আমাদের দেখে, তো এটা আসলে তাদের কনফিডেন্সকে লো করে দেয়। তো আমি চেষ্টা করেছি আমার যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, ল্যাঙ্গুয়েজ ক্লাবের হচ্ছে গিয়ে এইটাকে, কমিউনিকেশনটাকে ঠিক করার জন্য। ওকে, তারপর হচ্ছে গিয়ে আচ্ছা, তারপর হচ্ছে মেইন বডির মধ্যে আরেকটা বিষয় থাকবে, সেটা হচ্ছে প্যারাগ্রাফ 3 থেকে নিতে হবে, কজ নিতে হবে। প্যারাগ্রাফ 3 তেই মেইন বডির একটা হচ্ছে বিষয় বা একটা কারণ বিশ্লেষণ করছে বা কারণগুলো বলছে। আচ্ছা, এইখানে ওকে, মেইন বডির আরেকটা কজ আছে, কজ হচ্ছে এটা নিতে হবে প্যারাগ্রাফ 3 থেকে। এই ইনস্ট্রাকশনটা আমাদেরকে বইতেই দেওয়া আছে, আমরা শুধু এই পাশেরটা ফিল আপ করবো, যে পাশের যে গ্রিড আছে সেটা ফিল আপ করবো। ওকে, অ্যানাদার কি কজ হইতে পারে আমাদের, নন ভার্বাল ক্লু সাচ অ্যাজ বডি ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে ফেসিয়াল এক্সপ্রেশন অ্যান্ড টোন অফ ভয়েস প্লে আ ক্রুশিয়াল রোল ইন কমিউনিকেশন। আমাদের হচ্ছে গিয়ে সবকিছু আমরা মুখে না বলেও আমরা হাত বা অঙ্গভঙ্গির মাধ্যমে, বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা কি করতে পারি, এটা বুঝাইতে পারি বা আমাদের ল্যাঙ্গুয়েজটাকে আরো সুন্দর করে তুলতে পারি। তারপর বলছে হচ্ছে কনভারসেশন কনফিডেন্স ইস্যুস মে স্ট্রাগল উইথ মেইনটেইনিং আই কন্ট্যাক্টিং appropriate gesture or conveying their message on non-verbally। আচ্ছা, বলছে হচ্ছে গিয়ে আমাদের কনফিডেন্স লো হয়ে যাওয়ার কারণ হচ্ছে গিয়ে আমরা সাধারণত আই কন্টাক্ট করি না। আমাদের আই কন্টাক্ট গুলো করা উচিত, আমাদের হচ্ছে গিয়ে যে গেস্টার বা আমাদের নড়াচড়া বা মুভমেন্টটাকে আমাদেরকে ঠিক রাখা উচিত, এবং আমাদের নড়াচড়া বা মুভমেন্টের মধ্যে আমাদের কিছু মেসেজ দিয়ে দেওয়া উচিত। যেমন দেখা যাচ্ছে যারা হচ্ছে আইএলটিএস করে বিদেশে যায়, তারা কি মানে ওই দেশের নেটিভ স্পিকারদের মতো কি সবকিছু পারে? অবশ্যই পারে না। তারা কি করে, তারা হচ্ছে তাদের হচ্ছে নন ভার্বাল যে টোন আছে, টোনের মাধ্যমে তাদেরকে বোঝানোর চেষ্টা করে বা হাতে ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করে। বিকজ যেমন হচ্ছে কেউ যদি আমার ভিডিওতে কেউ যদি সিলেট অথবা হচ্ছে চট্টগ্রামের মানুষ থাকে, একদম চট্টগ্রামের আঞ্চলিক ভাষা যারা পারে, তারা যখন আঞ্চলিক ভাষায় কথা বলে আমরা কখনোই বুঝবো না, আমাদের বুঝার মানে অ্যাবিলিটিটা কম হয়ে যায়। তারা হচ্ছে গিয়ে যখনই কথা বলে তখন আকার ইঙ্গিত দিয়ে বোঝায় যে এটা এইভাবে না ওইভাবে করবা, এটা এইখান থেকে করলে মানে বেটার হবে। সো এইটা এখানে বলা হয়েছে যে এইটাও একটা প্রবলেম হইতে পারে, ঠিক আছে, যে আমাদের মানে মেইন বডির মধ্যে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছে, মানে আই মিন হচ্ছে গিয়ে প্যারাগ্রাফ 3 তে আমাদের এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। ওকে, তারপর হচ্ছে গিয়ে প্যাসেজ 4 এ আমরা দেখবো হচ্ছে গিয়ে এটাও একটা কজেস। প্যারাগ্রাফ 4 এ আমাদের প্রবলেম নিয়ে কথা বলছে, লিমিটেড ভোকাবুলারি হিন্ডার্স নিউ ল্যাঙ্গুয়েজ লার্নার এক্সপ্রেশন দেমসেলভস ইফেক্টিভলি। ঠিক আছে, লিমিটেড ভোকাবুলারি আসলে আমরা ইয়েস নো ভেরি গুড এই সাধারণত সীমাবদ্ধ থাকি, ঠিক আছে, এর বেশি আর আমরা সাধারণত বলতে চাই না বা বলি না। আমরা নতুন ওয়ার্ড তো শিখি কিন্তু এটার প্রয়োগ করি না। এটা এখানে বলছে যে লিমিটেড ভোকাবুলারি, যেটা আমাদের কি নিউ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আমাদের খুব পরিমাণ মানে খুবই বাধা হয়ে দাঁড়ায়। ওকে, তারপরে হচ্ছে আরো কিছু পয়েন্ট আছে, সেটা হচ্ছে লার্নার্স অফেন স্ট্রাগল উইথ গ্রামার রুলস অ্যান্ড প্রোনাউন্সিয়েশন ডিফিকাল্টিস। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বলছে, যে শিক্ষার্থীরা মাঝে মধ্যে গ্রামাটিক্যাল রুলস নিয়ে অনেক স্ট্রাগল করে, অনেক কিছু পারি দেয়, বা আমরা কি বলে এটাকে স্ট্রাগল বলতে হচ্ছে অনেক পরিশ্রম করে এই বিষয়টা নিয়ে। এবং প্রোনাউন্সিয়েশনটা খুবই 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 গুরুত্বপূর্ণ, ঠিক আছে। যেমন হচ্ছে মানে যদি প্রোনাউন্সিয়েশনটা ঠিক না থাকে, সামনের যে পার্সন সে যে শুনবে, যে লিজনার, সে হচ্ছে সাধারণত বুঝতে পারে না অ্যাকচুয়ালি আপনি কি বলতে চাচ্ছেন। প্রোনাউন্সিয়েশনটা এখানে খুবই গুরুত্বপূর্ণ কাজ করে, ঠিক আছে। ফেয়ার মেকিং মিস্টেক ক্যান হিন্ডার কনভারসেশন কনফিডেন্স, ঠিক আছে। আমার মিস্টেক হবে এই একটা ভয়ে আমরা সাধারণত কনভারসেশন গুলা কনফিডেন্স পাই না যে আমার মিস্টেক হবে। হ্যাঁ, কথা হচ্ছে মিস্টেক তো হবে, কার মিস্টেক না হয়, সবারই মিস্টেক হয়, আমার নিজেরই তো মিস্টেক হয়ে যায়, ঠিক আছে। প্রোনাউন্সিয়েশন আমার মিস্টেক হয়ে যায়, কিছু প্রোনাউন্সিয়েশন দেখা গেছে আমি অনেক আগে পড়ছি, আমার হয়তো এখন দেখলে দেখা গেছে প্রথমে আমার মুখ দিয়ে বের হইতে চায় না, তাই বলে কি আমি থেমে যাব? অবশ্যই আমি থেমে যাব না। আমি আমার মতো আমার কনফিডেন্স তৈরি করে নিব যে হ্যাঁ, আমি একটু দুই একবার প্র্যাকটিস করলে আমার এই বিষয়টা কি হবে, ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটা বলছে। তারপরে বলছে হচ্ছে প্যারাগ্রাফ 5, এখানে হচ্ছে প্যারাগ্রাফ 5 এর যে ইস্যুস আছে, প্যারাগ্রাফ 5 এর যে কজগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। বলছে কি লার্নার্স স্ট্রাগল টু আন্ডারস্ট্যান্ড নেটিভ স্পিকার ডিউ টু ডিফারেন্স ইন অ্যাকসেন্ট।
যারা শিক্ষার্থী আছে তারা হচ্ছে গিয়ে নতুন বা নেটিভ স্পিকার বা ওইখানকার দেশীয় স্পিকার বা যে ভাষায় কথা বলছে তাদের কনভারসেশন বুঝতে, তাদের অ্যাকসেন্ট বুঝতে, মানে তাদের ভাষা বুঝতে একটু কষ্ট হয়। স্পিড এবং কোলোকুয়েল এক্সপ্রেশন, তাদের এই এক্সপ্রেশন গুলো তাদের বুঝতে আসলে খুব কষ্ট কষ্ট হয়ে যায়। মানে তাদের যে চলিত ভাষা বা তাদের যে কথ্য ভাষা, কোলোকুয়েল মানে হচ্ছে চলিত বা কথ্য ভাষা, হ্যাঁ, চলিত চলিত ভাষা, আমরা যেটা বলি সাধু ভাষা, চলিত ভাষা, তাদের ভাষা বা কথ্য ভাষা বুঝতে একটু কষ্ট হয়ে যাইতেই পারে, হবে স্বাভাবিক, আমরা যেহেতু শুনি না। সেজন্য আমাদের কি করতে হবে, আমাদের ইংলিশে ইমপ্রুভমেন্টের জন্য আমাদের কি করতে হবে, আমাদের পডকাস্ট গুলো শুনতে হবে, আমাদের লাইভ পডকাস্ট যেগুলো হয় সেগুলো শুনতে হবে। আর প্রনাউন্সিয়েশনের জন্য হচ্ছে দ্য গার্ডিয়ান নামের একটা অ্যাপস আছে যেখানে হচ্ছে নিউজ গুলো সাজানো হয়। চাইলে তোমরা দ্য গার্ডিয়ানটা পড়ে দেখতে পারো, আমি প্রতিদিনই পড়ি। আমি দুইটা অ্যাপস ফলো করি, একটা হচ্ছে বিজনেস স্ট্যান্ডার্ড, বাংলাদেশের সমস্ত নিউজ, এবং সেকেন্ড হচ্ছে দ্য গার্ডিয়ান, ইন্টারন্যাশনাল সমস্ত নিউজ আমি এখানে পেয়ে যাই। তো আমি প্রতিদিনই একবার হলেও বা দুইবার হলেও আমি দেই, মানে অ্যাটলিস্ট নক করি, দেখি যে আসলে নিউজ কি আসে। আমি প্রতিদিন 5 থেকে 7 মিনিট হলে আমি আমার প্রনাউন্সিয়েশন ক্লিয়ার রাখার জন্য ওইগুলো একটু পড়ি, বা আমার ভোকাবুলারিকে ইনরিচ করার জন্য আমি ওইগুলো পড়ি। যে ভোকাবুলারিটা আমার সংরক্ষণ নাই সেটা আমি কি করি, নোট করে রাখি। তোমরা চাইলে এভাবে কি করতে পারো, তোমরা চাইলে এভাবে তোমাদের ইংলিশের ভোকাবুলারি এবং প্রনাউন্সিয়েশনটাকে ক্লিয়ার করতে পারো। ওকে, তাহলে হচ্ছে লিমিটেড এক্সপ্রেশনস এন্ড অথেন্টিক কনভারসেশন ক্যান হিন্ডার লার্নার্স ফ্রম ডেভেলপিং নেচারস কনভারসেশন স্কিল। এইখানে বলা হয়েছে লিমিটেড এক্সপ্রেশনস হচ্ছে গিয়ে আমরা প্রকাশ করি খুব কম। আবার আমাদের মধ্যে একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে গিয়ে আমরা বাংলা ভাষায় ঠিক মতো বলতে পারি না। বাংলা ভাষাটাকে আমরা সাধারণত ভুল বলি আর কি, আমরা বাংলা ভাষাকে সঠিকভাবে বলতে পারি না, বিধায় হচ্ছে আমরা ইংলিশে এটাকে ট্রান্সলেট করতে পারি না। ঠিক আছে, এখানে বলছে হচ্ছে আমাদের বাধা হয়ে দাঁড়ায়। আমরা চিন্তা করি সবসময় যে আমার যে স্পিচটা হবে এটা 100% ট্রু হইতে হবে বা 100% রাইট হইতে হবে, একদম মাখনের মতো যাইতে হবে। আসলে এরকম হয় না, কেউ এরকম বলতে পারে না, অ্যাটলিস্ট যেহেতু এটা আমাদের ভাষা না, এবং আমরা বাংলা বলতে গেলে অনেক মিস্টেক করে ফেলি। তো এখানে মানে ইয়া হওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছুই নেই। হ্যাঁ, প্রকাশ করতে হবে এবং হচ্ছে নিজেদের কনভারসেশন ঠিক করতে হবে। ওকে, নাম্বার 7, 6 নাম্বারটা অনেক ছোট, এখানে তেমন কিছুই দেওয়া ছিল না। তো নাম্বার 7 আমাদের বইতেই দেওয়া আছে, নাম্বার 7, 5 এর পরে নাম্বার 7, আমরা নাম্বার 7 দিয়ে স্টার্ট করব। নাম্বার 7 হচ্ছে সলিউশন করতে হবে মেইন বডি প্যারাগ্রাফ। মেইন বডি প্যারাগ্রাফে আমাকে এটাকে সলিউশন করতে হবে। চলো আমরা এটা সলিউশন করি। কি কি বিষয় নিয়ে আমরা সলিউশন করতে পারি, আমাদের প্রবলেমগুলো সলিউশন আসতে পারে। ওকে, লার্নিং অ্যাবাউট কারেন্ট রিলেভেন্ট নিউজ ক্যান বি ওয়ান সলিউশন ফর স্টুডেন্ট টু ডেভেলপ মোর কনভারসেশনাল কনফিডেন্স। ঠিক আছে, বর্তমানে যে নিউজগুলো আছে লার্নিং করতে পারে। এই নিউজগুলো আমি একটু আগে বলছি যে আমি প্রতিদিন কি নিউজ পড়ি, ইংলিশ নিউজগুলো পড়ি, একটা প্যারা হলেও পড়ি, আমি পড়ে শেষ করি আর কি। তাতে করে আমার কি হবে, ইংলিশ কনভারসেশনটা অনেক সহজ হয়ে যাবে। বা যে কোনো কনভারসেশন, আমি যদি বাংলায় কনভারসেশন করতে যাই আমাকে তথ্যবহুল হতে হবে। আই হ্যাভ টু নো অ্যাবাউট দ্য নলেজ অ্যাবাউট সাম ইস্যুস। আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা আমাকে কি করতে হবে, আমার এখানে থাকতে হবে, আমার নলেজে থাকতে হবে, তাহলে আমার কনভারসেশনটা অনেক সুন্দর হবে। স্টুডেন্ট ক্যান স্টার্ট হিজ প্রিপারেশন বাই ফলোইং দ্য একাডেমিক সোশ্যাল মিডিয়া পেজ অর লিসনিং টু লোকাল নিউজ প্রোডাক্ট বা প্রডিউস নিউজ আর কি। প্রডিউস নিউজ করতে পারে স্টুডেন্ট, কি করতে পারে, সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু গ্রুপ আছে যেখানে ইংলিশ নিয়ে চর্চা হয়, ইংলিশ নিয়ে অনেক কথা হয়, ফেসবুকে অনেক গ্রুপ আছে। তোমরা চাইলে আমাকে নক করতে পারো, আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে কন্টিনিউয়াসলি ভোকাবুলারি এবং স্পিকিং এর জন্য আমি হচ্ছে সেন্টেন্স বা কিছু দিতে থাকি। তোমরা চাইলে ওই গ্রুপটাতে জয়েন করতে পারো। এটা আসলে প্রতিনিয়তই হচ্ছে নতুন নতুন ওয়ার্ড, নতুন নতুন শব্দ এখানে ইনক্লুড হয়ে যেতেছে, যারাই আছে তারা এখান থেকে শিখতেছে, ঠিক আছে, বা ট্রাই করতেছে। একবার হলেও চেক দিলে তোমার মাথায় এটা অ্যাটলিস্ট সেট হবে এবং পরবর্তীতে তুমি কি করতে পারবে, হ্যাঁ তোমার কাছে মনে হবে ও আচ্ছা আমি তো এই শব্দটা পাইছি বা এই শব্দটার অর্থটা কি, তখন তোমার মনে থাকবে আর কি। ঠিক আছে, যখন তুমি এটার প্রয়োগ দেখবা তখন তোমার এটা অবশ্যই মাথায় থেকে যাবে। ওকে, তারপরে হচ্ছে বলতেছি কি লার্নার শুড অলসো ফোকাস অন ভোকাবুলারি বিল্ডিং বাই ডেভেলপ রেগুলার লার্নিং এন্ড প্র্যাকটিসিং নিউ ওয়ার্ড। নতুন নতুন শব্দ পড়তে হবে, নতুন নতুন শব্দ পড়ে এগুলো কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, কথা বলতে হবে। ঠিক আছে, তা না হলে কি হবে, তোমরা যতই শিখো না কেন যদি তোমরা এটা এক্সপ্রেস না করো তাহলে কখনোই তোমাদের এটা মানে ভোকাবুলারিগুলো তোমাদের মাথায় বসবে এবং তোমাদের ইংলিশ বা বাংলা যেটাই বলো না কেন সেটারই কনভারসেশন করতে একটু কষ্ট হয়ে যাবে।
ওকে, তাহলে আমরা তারপর হচ্ছে সলিউশন নাম্বার 8, মানে 8 প্যারাগ্রাফে আমাদের সলিউশন দেওয়া আছে। তাহলে আমরা এটাও কিন্তু মেইন বডিরই একটা অংশ। হ্যাঁ, রোল প্লেইং অ্যাক্টিভিটিস, এটা আমরা রোল প্লেইং অ্যাক্টিভিটিস প্রোভাইড এ সেফ স্ট্রাকচার এনভায়রনমেন্ট এন্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নার্স টু প্র্যাকটিস কনভারসেশন স্কিল। তোমরা যদি কারো ফেমাস কারো রোল অ্যাক্টিভিটি মানে রোল প্লেইং করো, যে তোমরা চাইলে হচ্ছে যারা যাদের ইনস্টাগ্রাম আছে, ভিভিড নামের একটা ছোট্ট মেয়ে আছে, সে আইসাই সে একটা ক্লাস নেয়। আমার কাছে খুবই ভালো লাগে ভিডিওটা, আমি প্রতিনিয়ত আই এম এ বিগ ফ্যান অফ হার। ছোট্ট একটা মেয়ে এসে কথা বলে, খুব সুন্দর কথা বলে, আমার কাছে খুবই ভালো লাগে। ছোট ছোট ভিডিও 1 মিনিট বা 40 সেকেন্ড 50 সেকেন্ডের ভিডিও আমি দেখি আর কি। হ্যাঁ, সো বিষয়টা হচ্ছে আমি মাঝে মধ্যে এরকম করার চেষ্টা করি যে, এবং আই ওয়াজ শকড and I was amazed how she can do this in that area or that age, right? So বিষয়টা হচ্ছে যে তোমরা এরকম রোল প্লে করতে পারো, ভিডিও করতে পারো। ভিডিও করে তোমরা তো অনেক স্টুডেন্ট আমার আছে যারা টিকটক করে, তার টিকটকে তুমি এটা করো না কেন, তুমি তার ভিডিওটা রোল প্লে হিসাবে করো, ঠিক আছে? মানে রোল প্লে করে দেখাও যে তুমি এটা পারো, তাহলেও তো হয়ে যায়, তাহলে তো তোমাদের কনভারসেশনটা অনেক ক্লিয়ার হয়ে যায়। ওকে, তারপর বলতেছি কি, বাই ইমিটেটিং রিয়েল লাইফ সিনারিওস, এক্সচেঞ্জিং ডায়ালগস with peers, learners can improve their fluency, confidence and ability to respond spontaneously. এটা হচ্ছে স্বস্ফূর্তভাবে। হ্যাঁ, স্বস্ফূর্ত বাংলা বানানোর একটু প্রবলেম। আচ্ছা, যাই হোক, আমার একটা বাংলা বানানটা মনে নেই, তো তোমরা একটু দেখে নিও স্বস্ফূর্তভাবে। হ্যাঁ, এটা মিনিং হচ্ছিল খুব আনন্দ সহকারে কোনো কিছু করাকে আমরা মনে হয় স্বস্ফূর্ত ভাবে বলি। ওকে, বলছে কি কারো লাইফ সিনারিও গুলো তুমি ডিসক্রাইব করতে পারো, কারোর সাথে তুমি তোমার গ্রুপ নিতে পারো, তুমি তোমার পেয়ার নিতে পারো, যে যার মাধ্যমে হচ্ছে যার সাথে তুমি কনভারসেশন করতে পারো। অবশ্যই তুমি আমাকে নক দিতে পারো বা কমেন্টসে জানাতে পারো। আমার একটা স্পিকিং একটা গ্রুপ আছে, যে গ্রুপে হচ্ছে স্টুডেন্টরা ভিডিও করে তারপরে তাদের ভিডিওটা সাবমিট করে, তারপরে আমি তাদেরকে পার্সোনালি রিপ্লাই দিই যে এই জায়গাটা এইভাবে করলে মনে হয় বেটার হবে, ওই জায়গাটা ওইভাবে করলে মনে হয় বেটার হবে। আমাদের প্রায় 5 মিনিটের একটা ভিডিও থাকে, যেখানে তোমাকে 5 মিনিট স্পিকিং করতে হয়, মানে বলতে হয় কোনো একটা টপিক নিয়ে কথা বলতে হয়, বা আমি টপিক দিয়ে দিই যে এই টপিকের উপরে তোমাকে 5 মিনিট প্রেজেন্টেশন দিতে হবে ইংলিশে। তো সবাই হচ্ছে এটাকে পাঠায় দেয়। আমার এখানে অনেক সিনিয়র আছে এবং অনেক জুনিয়রও আছে, সবাই বলার চেষ্টা করে, সবার প্রবলেমে আস্তে আস্তে আমি চেষ্টা করি সলভ করে দেওয়ার জন্য। আমিও অনেক প্রবলেমে আছি, কারণ হচ্ছে আমারও মাঝে মধ্যে অনেক ভুল হয়ে যায়। তারপর এটাই হচ্ছে ব্যাপার, ভুল করব শিখবো, আর যদি আমি ভুল না করি তাহলে আমি কখনো শিখতে পারবো না। ওকে, তাহলে হচ্ছে সলিউশন প্যারাগ্রাফ আরো একটা রয়ে গেছে, সলিউশনের 9 পর্যন্ত আছে, ঠিক আছে? আমরা 9 নাম্বারটা একটু দেখি। সলিউশন 9, ওকে, সলিউশন 9 হচ্ছে এটা কিন্তু আগেরটা সলিউশন 8 এর সাথে এটা কানেক্টেড। হ্যাঁ, তিনটা পয়েন্ট করে দাও তো। লার্নার শুড সিক অপরচুনিটিস টু ট্রাভেল, participating in cultural events, language exchange program, practice conversational skill in the real life situation. এটা কিন্তু 8, এটা হচ্ছিল গিয়ে প্যারাগ্রাফ 8 নাম্বার কিন্তু। হ্যাঁ, এটা 9। ওকে, 9 থেকে আমরা শুরু করছি। 9 হচ্ছিল গিয়ে 9 এ বলছে সলিউশন দিতে, জয়নিং ল্যাঙ্গুয়েজ ক্লাব, পার্টিসিপেটিং ইন ল্যাঙ্গুয়েজ কন্টেস্ট। ল্যাঙ্গুয়েজ কন্টেস্টে আমাদের কি করতে হবে? পার্টিসিপেট করতে হবে। ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে কিছু, আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাবগুলোতে জয়েন করতে পারো। আমার কিছু গ্রুপ আছে, গ্রুপগুলোতে জয়েন করতে পারো, ঠিক আছে? তারপর বলছি যে অর ডেলিভারিং শর্ট প্রেজেন্টেশন ইন দা টার্গেট ল্যাঙ্গুয়েজ, কোন একটা টার্গেট। হ্যাঁ, আমি যেটা বললাম একটু আগে, যে আমার যে গ্রুপ আছে, গ্রুপে আমরা টপিক দিয়ে দিই, সেই টপিক থেকে তুমি তোমার মতো করে 5 মিনিট একটা কনভারসেশন করবা বা কনভারসেশন জানাবা। ওকে, দে শুড কালটিভেট পেশেন্স অ্যান্ড persistence, understanding that progress may come gradually, ঠিক আছে? দে শুড কালটিভেট, তারা তাদের মধ্যে ধৈর্য। মনে হবে যে 1 মিনিট কথা বলার পরে আমার কাছে মনে হবে, যখনই অনেক স্টুডেন্ট আছে 5 মিনিট ধরে চুপই ছিল, ভিডিও অন করে 5 মিনিট চুপ ছিল, তারপর আস্তে আস্তে তাদের এই ধৈর্য বাড়ছে, কথা বলার স্পিড বাড়ছে। যে মানে এখানে বলা হয়েছে যে আস্তে আস্তে তোমাদের এই ভয়টা বা ভীতিটা কেটে উঠবে। লার্নার শুড নার্চার, আচ্ছা, এইখানে হচ্ছে নেচার হবে, এটা মনে হচ্ছে আমার মিস্টেক করছে। লার্নার শুড নেচার এ পজিটিভ মাইন্ডসেট, ন্যাচারালি তাকে একটা কি করতে হবে? পজিটিভ মাইন্ডসেট করতে হবে, যে হ্যাঁ আই ক্যান ডু ইট, এরকম একটা মাইন্ডসেট করতে হবে। রিপ্লেসিং সেলফ ডাউট,
ঠিক আছে, নিজের যে ডাউট গুলো আছে এগুলোকে একটু চেষ্টা করতে হবে ক্লিয়ার করার জন্য। অ্যান্ড অ্যাফার্মেশনস অ্যান্ড ভিজুয়ালাইজেশন সাকসেসফুল কনভারসেশন, আমার যাই হোক আমাকে এটাকে পজিটিভলি কি করতে হবে, আমাকে এটাকে শেষ করতে হবে বা কথা বলতে হবে কারোর সাথে, ঠিক আছে, সাকসেসফুলি। আমার ভুল হোক, ডাজন্ট ম্যাটার। আমাকে এখানে প্যাসেজে আমাকে বলা হয়েছে, প্যাসেজে বলা হয়েছে যে ভুল হোক, প্যাসেজটা যদি তুমি পড়ো তাহলে বুঝতে পারবা যে এখানে রাইটার বলছে ভুল হোক, বাট তোমাকে কি করতে হবে, এটাকে ট্রাই করে যেতে হবে। ওকে, নাম্বার 10 and that's the thing is summary to key points, আর আমরা এটাকে বলতে পারি কনক্লুশন। কনক্লুশনে আমাদেরকে বলা হয়েছে যে আমাদেরকে কি করতে বলা হয়েছে, দেখো, চুজিং টু ওয়ার্ক দো দিস সলিউশন উইল হেল্প স্টুডেন্ট ইমপ্রুভ দেয়ার ইংলিশ skills and help them build a stronger relationship with other। আমাকে কি করতে হবে, আমার কাজগুলো বা আমার সলিউশনগুলোকে আমাকে ফাইন্ড আউট করতে হবে যে আমি কোন পোর্শনটা নিয়ে কাজ করব, কিভাবে কাজ করলে আমার ইংলিশের স্কিলটা ডেভেলপমেন্ট হবে আমার, এবং অন্যদের সাথে আমার স্কিলটা, অন্যদের সাথে আমি কিভাবে আমার সম্পর্কটা আরো বেটার তৈরি করবো। আসলে আমাদের বাংলাদেশে বা ইন্টারন্যাশনালি আমরা যেখানেই যাই না কেন, যাদের মোটামুটি একটা ইংলিশ স্কিল আছে তারা সবার কাছে একটু দেখবা অন্যরকম ভাব সাপ পায়, ঠিক আছে, যে হ্যাঁ একদম মনে হয় সে অনেক কিছু পারে। আসলে সে শুধু তার ইংলিশে অন্য জায়গা থেকে সে ইংলিশে তার একটু স্কিল ডেভেলপ করছে, দ্যাটস দ্য রিজন তাকে অন্যরকম একটা কি দেয়, অন্যরকম একটা ভাও দেয়, আমরা সাধারণত বলি অন্যরকম একটা মানে তার দিকে অন্যভাবে তাকায় আর কি, যে হ্যাঁ সে মনে অনেক কিছু জানে। আমি আমার ইন্টারভিউ গুলো আমি দেখেছি, আমি অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি, আমি দেখতাম যে হ্যাঁ আমাকে হচ্ছে অন্যরকম একটা ভাইব দিত, যে হ্যাঁ আমি আমাকে জিজ্ঞেস করতো যে আপনি মানে কোন ভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, আমি বলছি আমি দুইটাই কথা বলতে পারি। সো এইভাবে করলে হচ্ছে দেখা গেছে অন্যরকম একটা প্রায়োরিটি পাওয়া যায়, হ্যাঁ অন্যরকম একটা গুরুত্ব পাওয়া যায় ওনাদের কাছ থেকে। ওকে, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের ইংলিশটা আমরা যতই যাই বলে কেন ইন্টারন্যাশনালি আমাদের ইংলিশ বা আমাদের হচ্ছে গিয়ে ইংলিশ হচ্ছে আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এবং ভার্সিটি গুলোতে কিন্তু ইংলিশ ছাড়া কোনো উপায় নাই, পাবলিক বলো, প্রাইভেট বলো, আর ন্যাশনাল ইউনিভার্সিটিতে বলো, যেখানেই বলো না কেন এখানে কিন্তু ইংলিশ ছাড়া কোনো উপায় নাই। ওকে, কনভারসেশন আর পার্ট অফ এভরি লাইফ এন্ড ক্যান নট বি এন্টায়ারলি অ্যাভয়েডেড, ঠিক আছে। কনভারসেশন আমাদের জীবনের যে বিষয়গুলো আছে, আমাদের লাইফে প্রতিদিনের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আমরা কি করতে পারি, কথা বলতে পারি, এগুলো কিন্তু আমরা বাদ দিতে পারি না। যেমন আজকে সকালে কি হয়েছে, তারপরে হচ্ছে কি হবে, ক্লাসগুলো কিভাবে হবে, এই বিষয়গুলো তোমরা তোমাদের গ্রুপে কনভারসেশন করতে পারো। আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তোমরা প্রতিদিন 10 মিনিট কারোর সাথে কথা বলো, বাংলা বলো, ইংলিশে বলো, ইংলিশে বলো, ভুল হোক বলো, দেখবা যে তোমাদের ইংলিশ স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে, তোমাদের ইংলিশ নলেজটা ইংলিশ হচ্ছে। তোমরা আবার আমি বলি, তোমরা চাইলে আমার গ্রুপটাতে জয়েন করতে পারো, ওইখানে কন্টিনিউয়াসলি তোমরা চাইলে ভিডিও সাবমিট করতে পারো, যার যার ভিডিও আমি হচ্ছে এগুলাতে কোথায় কি প্রবলেম আছে এগুলো নিয়ে আলোচনা করতে পারি। ওকে, তাহলে বলতেছি whether learners are talking to supervisor, classmate, roommate and friends, family, they will feel empowered to better conversational partners, ঠিক আছে। কনভারসেশনাল পার্টনার, একটু আগে আমি যেটা বললাম যে তুমি তোমাদের বন্ধুদের সাথে কথা বলে তারপরে হচ্ছে গিয়ে তোমার ইংলিশের যে কনভারসেশনাল পাওয়ার আছে, ইনস্ট্রুমেন্টাল পাওয়ার যেগুলো আছে এগুলো তুমি কি অ্যাপ্লাই করে দেখতে পারো। এবং অ্যানাদার যে বিষয়, সবাই পেজ বাই পেজ তোমরা সলিউশন পেয়ে যাবে। তোমরা যদি কন্টিনিউয়াসলি আমাদের সাথে থাকো তাহলে তোমাদের ইংলিশের যে অ্যাসাইনমেন্ট আছে, এইটার পরে আমার একটা অ্যাসাইনমেন্ট আছে, সেটা হচ্ছে গিয়া সলিউশন টাইপ অ্যাসাইনমেন্ট, দুইটা অ্যাসাইনমেন্ট আছে, আমি পরে পেজে দেখছি, এগুলো আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। এবং হচ্ছে গিয়ে তোমরা আমাদের সাথে থাকতে হবে, তাহলে তোমরা কন্টিনিউয়াসলি এই বিষয়গুলো ক্লিয়ারলি জানতে পারবা। আর যেটা বলতেছিলাম যে আমাদের পরীক্ষা হচ্ছে, তোমরা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে পরীক্ষাগুলো অ্যাটেন্ড করতে পারো। অনেক বড় ভিডিও হয়ে গেছে, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, অসংখ্য ধন্যবাদ সবাইকে।